নমস্কার বন্ধুরা, কণা বিশ্বাস ওকে তপতি বিশ্বাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক মজার একটা জিনিস রান্না করেছি, দেখুন চেহারাটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, আর নরম হয়ে গিয়েছে। দেখুন আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম যে পনিরটার ভিতরে কিন্তু নরম হয়ে গিয়েছে। নামটা বলে ফেললাম। ডাল আর পেঁপে দিয়ে আমি পনির তৈরি করেছি, না দেখলে বুঝতেই পারবেন না। একটা পেঁপে নিয়েছি আর মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডালটা নিয়েছি। পেঁপেটা এভাবে আমি কুচিয়ে নিলাম, দেখুন গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁপেগুলোকে ব্লেন্ডার করে নেব। এত মজার একটা খাবার, দেখুন পেঁপেটা কিন্তু কুচানো হয়ে গেছে। না খেলে বুঝতেই পারবেন না শুধু ছানা দিয়ে পনির হয় আর পেঁপে দুধ দিয়ে চালের গুঁড়ো দিয়ে পনির তৈরি হয়। তো আজকে আমি ডাল দিয়ে পনির তৈরি করে নিলাম। পেঁপে আর ডালটাকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে করে ভালো করে একটু শুকিয়ে নিলাম, টানিয়ে নিয়েছি। দেখুন এভাবে কেটে কেটে পনিরগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এখন হালকা তেল ব্রাশ করে পনিরগুলো আমি ভেজে নেব। ডাল পেঁপের পনির অসাধারণ স্বাদের। আমার বর বলতেই পারেনি যে কি খাচ্ছে। কড়াইতে তেল দিয়ে তেজপাতা জিরে দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু মশলা। দেখুন পনিরটা কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে, এভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এপিট ওপিট করে এভাবে সমস্ত পনিরগুলো, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। দেখুন অসম্ভব স্বাদের একটা জিনিস তৈরি করেছি। এর আগে কেউ এভাবে মনে হয় না যে পনির তৈরি করেছি। এটাই আমার প্রথম ইউটিউবে পনির তৈরি করে দেখানো। এদিকে আগেই দেখলাম যে তেলে আর জিরে ফোড়ন তেজপাতায় সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর দিলাম একটু জিরে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা। মশলা বলতে কিন্তু জিরে গুঁড়া আর মরিচের গুঁড়াই দিব। দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই যে এখন দেখুন দুধ দিয়ে এই পনিরটাই আমি রান্না করব। অনেকখানি দুধ দিয়ে দিয়েছি, কালারটা কেমন সুন্দর হয়েছে দেখুন। এখন পনিরগুলো ভিতরে দিয়ে দিলাম একটু ফুটে ওঠার পরে। দুধটা যখন একটু ফুটে উঠেছে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর অসম্ভব খেতে হয়েছে। দেখুন এত মজার জিনিস একটা, না খেলে বুঝতেই পারবেন না। আপনারা এভাবে পনির তৈরি করে খেয়ে দেখতে পারেন, সকলের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।